ইউক্রেনের খানকিভে রুশ বোমা হামলায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার খানকিভে 5টি গাইডেড এরিয়াল বোমার আঘাতে 82টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খার্কিভে একজন জরুরি কর্মী একটি জ্বলন্ত বিল্ডিং জরিপ করেছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার শহরটিতে 5টি গাইডেড এরিয়াল বোমা হামলায় 82টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিটালি হিন্দি রয়টার্স সিএনএন বলেছেন, ইউক্রেনের খার্কিভ শহরে একটি দিনের শোক ঘোষণা করা হয়েছে। রাশিয়ার বোমা হামলায় একটি খেলার মাঠে শিশুসহ অন্তত 8 জন বেসামরিক লোক নিহত হওয়ার পর ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে গ্রীষ্মকালে এই অঞ্চলে রাশিয়ান সবচেয়ে প্রভাবশালী আক্রমণগুলির মধ্যে একটিতে মস্কো ও শুক্রবার 5টি গাইডেড এরিয়াল বোমা দিয়ে শহরে আঘাত করলে 24টি শিশুসহ এবং 6 জন কমপক্ষে 97 জন আহত হয়েছে। মৃতদের মধ্যে সোফিয়া নামে 14 বছর বয়সী ছিল। ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে যখন তাকে হত্যা করা হয়েছিল তখন তিনি একটি খেলার মাঠে ছিলেন। শনিবার খানকিভের চেরকাস্তা লেজোভো গ্রামে রাশিয়ান বাহিনী হামলা চালালে 2 শিশুসহ আরও 2 জন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছে। এই ভয়ঙ্কর কাপুরুষিত রাশিয়ান হামলাগুলি সাধারণত বাড়িঘর এবং একটি শহরের পার্কে লক্ষ্য করে। রাশিয়াকে তার সমস্ত মন্দ কাজের জন্য দায়ী করা হবে। শুক্রবারের হামলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আবারও পশ্চিমা মিত্রদের তাদের সামরিক সমর্থন বাড়াতে চাপ দিচ্ছে। 30 আগস্ট শুক্রবার সিএনএন এর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মার্কিন কর্মকর্তাদের কাছে রাশিয়ান অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুর তালিকা উপস্থাপন করে। সিএনএন আরও আশা করে, আমাদের শোনা যাচ্ছে বলেছেন, আমাদের সিদ্ধান্ত দরকার। আমাদের অংশীদাররা যে সিদ্ধান্তগুলো নিতে পারে সেই সব দেশের সিদ্ধান্তগুলি যা নিশ্চিত করার ক্ষমতা রাখে তা আমাদের ঘাঁটিতে রাশিয়ান সামরিক বিমান ধ্বংস করার ক্ষমতা আছে, যেখানে সন্ত্রাসবাদীদের তাদের বিমানগুলিতে নির্মূল করা সবচেয়ে কার্যকর। তিনি আরও বলেছিলেন, খার্কিভ আঞ্চলিক প্রসিকিউটর অফিসের প্রধান ফিলচারকের মতে রুশ বাহিনী শুক্রবার সীমান্ত বেলরোড অঞ্চল থেকে মোতায়েন করা হয় Su-34 বিমান ব্যবহার করে শহরে বিশাল বোমা বর্ষণ করেছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে 500 কিলোমিটার 1100 পাউন্ড গাইডেড এরিয়াল বোমাটি রাশিয়ার বুখারেস্ট থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং এটি আটকানো খুব কঠিন। একটি কন্ট্রোল মলিউল সহ একটি বোমা, যার মানে শত্রুরা বিশেষভাবে আবাসিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছিল। খার্কিভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সিনিওয়েভ শনিবার বলেছেন, এই বোমা বহনকারী বিমানগুলিতে আঘাত করা এ ধরনের আক্রমণ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। জেলেনস্কি যুক্তি দিয়েছেন, কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা অংশীদারের রাশিয়া ভূখণ্ড সামরিক লক্ষ্যবস্তুর আঘাত করার জন্য দূরপাল্লায় অস্ত্র ব্যবহার করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। শুক্রবার বিকেলে হামলায় 4টি জেলায় বেসামরিক অবকাঠামো নির্ধারিত বিমান এবং আঘাত হানে। ফিচার বলেন, 82টি অ্যাপার্টমেন্ট ভবন ও 11টি ব্যক্তিগত বাড়ি, 3টি প্রশাসনিক ভবন, 2টি শিক্ষা প্রতিষ্ঠান সহ 67টি শপিং সুবিধা, 57টি গাড়ি এবং গুটি এবং 10টি গ্যারেজ সহ একটি এন্টারপ্রাইজ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবারের হামলায় রাশিয়ান সামরিক বাহিনী একটি নির্দেশিত FAB-500 বোমা ব্যবহার করেছে, যা প্রায় 20টি বাড়ি ক্ষতিগ্রস্ত করেছে, আঞ্চলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে। বিস্ফোরণে কেন্দ্রস্থলে থাকা মহিলারা পাশাপাশি তাদের প্রতিবেশী নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে ডোনেস্ক অঞ্চল বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া অব্যাহত রয়েছে, যেখানে রাশিয়ান বাহিনী পোরোভস্ক শহরের কৌশলগত নিয়ন্ত্রণ লক্ষ্য নিতে শুরু করেছে। শহরটি ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য একটি মূল কেন্দ্র হিসেবে কাজ করে, কারণ এটি একটি সামরিক কেন্দ্র ক্যাস্পিয়ান বিকেনিয়াতে সহজে প্রবেশ করে। ইউক্রেন সামনে লাইনে পুনরায় সরবরাহ করতে হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য 2টি সংযোগকারী রাস্তা ব্যবহার করে। আঞ্চলিক কর্মকর্তারা শনিবার জানিয়েছে, রাশিয়ার গোলাবর্ষণ ও তীব্র হয় গত 3 দিনে 86 জন শিশুকে তাদের পিতামাতার কোস্তিয়ান্তিনিভকা এবং আশেপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাধ্যতামূলক উচ্ছেদের আগে
সম্প্রদায়টি প্রায় 2130 শিশু বাস করে। ইউক্রেনিয়ান ন্যাশনাল পুলিশ জানিয়েছে, সামনের লাইন 10 কিলোমিটার কম, প্রায় 6.2 কিলোমিটার দূরে অবস্থিত বসতবাড়িগুলোতে শিশু এবং তাদের পিতামাতাদের সজোয়া যানের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ছাড়ার কথা ভাবিনি, আমাদের যা আছে তা ছাড়তে চাইনি, আমরা বাচ্চাদের কারণ এবং নিরাপদ রাখতে চলে যাচ্ছি, উচ্ছেদ হওয়া এক মা বলেছেন। পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে কোস্তিয়ান তিনি বকায় অন্তত একজন নিহত হয়েছে, যা অন্তত 11 জন আহত হয়েছে।